Hello, dear viewers and students. Welcome to my channel. I am Uttam Sarkar and you are with the English B. আজকের ক্লাসে আমরা শিখব জেন্ডার অর্থাৎ মেল ফিমেল। এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলির মেল কি হবে বা ফিমেল কি হবে। তোমরা স্পোকেন ইংলিশ হোক অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক, তার জন্য বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যেগুলি রয়েছে তার জন্য তো অবশ্যই জানতে হবে তোমাদের যে মেল ফিমেল ওয়ার্ডসগুলি কি হবে, একটা ওয়ার্ডসের তার মেল এবং ফিমেল কি হবে। চলো আজকের ক্লাসে কিছু শব্দ তার মেল অথবা ফিমেলগুলি আমরা শিখে নিই। Drone, male. Bee, female. Dog, male. Beach, female. Fox, male. Vixen, Earl, Countess. Gander, hash, male. Goose, female. Tailor, male. Seamstress, wizard, male. Witch, bow, sow, sheep, ewe অথবা sheep. Pupil, drake, duck. Bachelor, spinster or bachelorette. Sultan, sultana. Administrator, administratrix. Marquis, marchioness. মার্কুইজ হচ্ছে একটা র্যাঙ্ক। ইংল্যান্ড, জার্মানি অথবা ফ্রান্সের নোবেলম্যান যাদের র্যাঙ্ক ডিউকের নিচে কিন্তু কাউন্টের উপরে, ওদেরকে আমরা ওই র্যাঙ্কে আমরা বলি মার্কুইজ, যার ফিমেল হচ্ছে মার্শান্স। হার্ট, এটি একটি বড় প্রজাতির হরিণ যার ফিমেল হচ্ছে ডো। আবার রয়েছে বাক, এটি একটি ছোট প্রজাতির হরিণ যার ফিমেলও আমরা বলে থাকি ডো। আরেকটি বড় প্রজাতির হরিণ রয়েছে যার মেলটাকে আমরা বলে থাকি স্ট্যাগ এবং তার ফিমেলটাকে বলে থাকি হাইন্ড, যেগুলি হচ্ছে বড় প্রজাতির হরিণ। তাহলে হরিণের আমরা প্রায় তিনটে নাম দেখতে পেলাম: হার্ট, বাক, স্ট্যাগ। স্ট্যাগের কাউন্টার পার্টটি হচ্ছে হাইন্ড। এটি বড় প্রজাতির, বিশেষ করে রেড ডিয়ার সেই প্রজাতির জন্য এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ডিয়ারের যে ফিমেল পার্ট রয়েছে সেটা আমরা সাধারণত তিনটে শব্দ পাই, তিনটে শব্দ ব্যবহার করা হয়। সেটা কি হিসাবে? তার টাইপ, তার সাইজ এবং তার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড, সেই হিসাবে সেই হরিণের ফিমেল পার্ট বা মেল পার্টটাকে ব্যবহার করা হয়। যেমন ফিমেল পার্ট কটা রয়েছে? ডো, হাইন্ড অ্যান্ড সামটাইমস কাউ। এই তিনটে শব্দ ফিমেল পার্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু এরকম জেন্ডার শিখব, যেগুলি বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে অবশ্যই আসে। তোমরা লক্ষ্য করে দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলি খুব আসে। সেই জন্য তোমরা অবশ্যই এগুলি শিখে নেবে। ভালো ইংরেজি জানতে হলে বা পরীক্ষা ভালো দিতে হলে তোমাদের এগুলি অবশ্যই জানতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে আরও এগুলি শিখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।